একজন বিখ্যাত ক্রিকেটার, এক বেঁচে ফেরার গল্প। আপনার ওয়াইফের বেঁচে থাকার পসিবিলিটি শুধুমাত্র 5%। দুনিয়ার সব বিখ্যাত ডক্টরসদের ওপিনিয়ন ছিল এটাই। এই নির্মম সত্যি কথা যখন কোনো হাজব্যান্ড শোনে, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, বুকের মধ্যে হাহাকার করে ওঠে, বুকটা ফাঁকা হয়ে যায়, পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। হঠাৎ মনে হতে থাকে এ যেন কোনো কল্পনা, নাটক, সিনেমার দৃশ্য। মন মেনে নিতে চায় না, মেনে নেওয়া যায় না। তো ये करीब करीब 2 साल पहले की बात है। এক বেঁচে ফেরার গল্প। সুস্থভাবে বেঁচে থাকার চেয়ে বড় সুখ এবং শান্তি পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায়নি। যদি তা মানতে না পারেন, পাশের হসপিটালে গিয়ে 1 মিনিট শুধু দেখবেন আর শুনবেন মানুষের বুক ভরা কান্না, 2 চোখ ভরা বেঁচে থাকার নীরব আকুতি। আমি হুমায়ুন কবির আছি আপনাদের পাশে হেলদি লাইফস্টাইলের অভিজ্ঞতা নিয়ে। একজন বিখ্যাত ক্রিকেটার আর তার সহধর্মিণী একজন ডক্টর, তাদের 2 ছেলে মেয়ে নিয়ে সুন্দর চলছিল। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জনপ্রিয় টিভি শোতে তিনি জাজ হিসেবে কাজ করেছেন, যেখানে বসে থেকে হাসতে হাসতে টাকা নিতেন, টেকনিক্যালি বলা যায়। আবার পলিটিক্সেও জড়িয়েছিলেন তিনি, যথেষ্ট সুনাম কামিয়েছেন। আর একটা সময় জেলে যেতে হয়েছিল তাকে। ঠিক সে অবস্থায় সে জানতে পারে তার ওয়াইফের ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজে আছে। যিনি ডক্টর সেই তো ক্যান্সারে আক্রান্ত। একজন ক্রিকেটার কি করতে পারে? তিনি স্টাডি শুরু করলেন, রিসার্চ শুরু করলেন, কিভাবে, কেন, কখন ক্যান্সার হয়। ডেইলি 5 থেকে 6 ঘন্টা তিনি স্টাডি করতেন, কিভাবে তার ওয়াইফকে তিনি ক্যান্সারের হাত থেকে রক্ষা করবেন। যেখানে ডক্টররাই আশা ছেড়ে দিয়েছে, সেখানে একজন ক্রিকেটারই কী বা করতে পারে। এবং ফাইনালি ক্যান্সারের একটি আদি ট্রিটমেন্টকে কাজে লাগিয়ে তিনি সফল হয়েছেন, শুধুমাত্র ন্যাচারাল রিসোর্স থেকে খাবার গ্রহণ করার মাধ্যমে। আই রিপিট, শুধুমাত্র প্রকৃতি থেকে পাওয়া খাবার গ্রহণ করার মাধ্যমে তিনি ক্যান্সারকে জয় করেছেন। সেই বিখ্যাত ক্রিকেটার আর কেউ নন, আমাদের সবার পরিচিত সিদ্ধু পাজি। তার পুরো নাম নবজোৎ সিং সিদ্ধু এবং তার ওয়াইফের পুরো নাম ডক্টর নবজোৎ কৌর সিদ্ধু। ক্যান্সারের লাস্ট স্টেজ থেকে মাত্র 40 দিনে ক্যান্সার থেকে সুস্থ হওয়ার 1.5 বছর পর একটি সংবাদ সম্মেলন করে সবাইকে এটা জানায়, ক্যান্সার ক্যান বি ডিফিটেড। मैं आप अपने बहन भाइयों से ये कहना चाहता हूँ कि कैंसर कैन बी डिफीटेड अगर आप अपने लाइफस्टाइल को चेंज करें। এই ক্যান্সার সেল অ্যাকচুয়ালি কি? कि हम इस कैंसर को, अब कैंसर सेल्स आप सब में है। এটা একটি ইনফ্লামেশন, প্রদাহ, অনিয়ন্ত্রিত সেল, যা অলওয়েজ আমাদের বডিতে ক্রিয়েট হচ্ছে এবং ধ্বংস হচ্ছে একটি অটোমেশন প্রক্রিয়াতে। যদি কখনো এই অটোমেশন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় এবং এই সেলের গ্রোথ বাড়তে থাকে, তখনই এটাকে ক্যান্সার বলে অভিহিত করা হয়। জীবন থাকলে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু আমরা চাইলেই এই মৃত্যুটা ডিলে করতে পারি। সিদ্ধু পাজি মাত্র 40 দিনের ব্যবধানে ন্যাচারাল ডায়েট ফলো করে ক্যান্সারকে তিনি জয় করেছেন, তুলনামূলক বিনে পয়সায়। তিনি তার ওয়াইফের ক্যান্সারকে কিওর করেছেন, যা আমাদের নিকট অবিশ্বাস্য হলেও সত্যি। এরকম আরও অনেক এক্সাম্পল আছে আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। সিদ্ধু পাজি কী ডায়েট ফলো করেছেন, এই সবই আপনি গুগলে সার্চ করলেই এর রিলেটেড সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। इस प्रेस कॉन्फ्रेंस को कर रहा हूँ और ये शेयर करूंगा। स्टेज 4 कैंसर, डॉक्टर्स गिविंग हर 3% चांस। 40 दिन में वापस आई। नीम के पत्तों पे कच्ची हल्दी, नींबू और सेब के सिरके। कैंसर फीड्स ऑन शुगर। स्टार्टेड द डे विद नींबू पानी। उसके बाद 10-12 नीम के पत्ते, तुलसी। নেচার ইজ দ্য আলটিমেট কিং। প্রকৃতির কোনো বিকল্প ছিল না, সামনেও হবে না, কারণ আমরা মানুষ প্রকৃতিরই একটি অংশ। একমাত্র প্রকৃতি থেকে পাওয়া খাবারই আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং সুন্দর রাখতে পারে, সুন্দর জীবন দিতে পারে।